মাতৃত্ব জিনিসটা কি এতটাই সহজ? এই কথার গভীরতাটা একমাত্র একজন মাই ভালো জানেন। সৃষ্টিকর্তা চাইলে একমাত্র তা সম্ভব হয়। তার কাছে মন থেকে চাওয়ার মতো করে চাইলে সে কাউকেই ফেরান না। আপনি ডাক্তার বলেন আর আমাদের মতো সাধারণ মানুষ বলেন, আমরা শুধুমাত্র উপলব্ধ। আমি কেন ঘন ঘন ডাক্তার দেখাতে যাচ্ছি, তার সাথে সাথে আবার হেলদি খাবারও খাচ্ছি। এসব খাবার তো শুধুমাত্র বিশেষ সময়ে মানুষকে খেতে দেখা যায়। তাহলে কি এই ধারণাটাই সত্যি হতে চলেছে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, কিছু আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কি তাহলে আমি প্রেগনেন্ট? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা দেখছেন এবং শুনছেন বিথি কথা। আজকের এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর তুলনায় একটু অন্যরকম হতে চলেছে। বিশেষ কিছুর যত্ন, মূল্য এবং গুরুত্ব যেটাই বলেন না কেন, ওইগুলো বিশেষভাবেই নেওয়া উচিত। এখানে নিয়েছি দুধ, কলা, বাদাম আর আম। ডিমটা ছিল, এটা আমি আগেই খেয়ে ফেলেছি। এখানে বাদাম হিসাবে আছে আখরোট আর কাঠবাদাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই হেলদি খাবারগুলো খেয়ে নিলাম। ডাক্তার আমাকে বলে দিয়েছে এই সময়ে যত পারা যায় হেলদি খাবারই বেশি খেতে হবে এবং কার্বোহাইড্রেট একটু কম খেতে হবে। ভাত কম খেয়ে শাকসবজি, মাছ, মাংস এই সময় একটু বেশি খেতে হবে, যাতে করে শরীরের পুষ্টির যোগানটা থাকে। আর এদিকে সকাল সকাল নিয়ে আসা হয়েছে মাছ, মাংস, বাদাম। এদিকে আমি আখরোটগুলোকে বয়ামে ভরে নিচ্ছি, এরপরে কাঠবাদামগুলোকেও ভরে নিব, যাতে করে সহজে হাতের নাগালে পাই। আমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে সাথে সাথে খাওয়া যায়, তবে আমি আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সকালে খেতে বেশি পছন্দ করি। হ্যাঁ, যেটা বলছিলাম, আসলে কেউ চাইলেই তখন সে তার ইচ্ছা মতো প্রেগনেন্ট হতে পারে না। এটা সৃষ্টিকর্তার দান, সৃষ্টিকর্তার আশীর্বাদ, সে চাইলেই সম্ভব। বাজার থেকে চিকেন কেনার সময় পাশাপাশি দেখেছিল কবুতর, তাই একজোড়া কবুতরও আমার জন্য নিয়ে এসেছে। কবুতর আয়রন এবং হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে অনেক বেশি সাহায্য করে। পাশাপাশি দেশি মুরগিগুলো এর ঘাটতি পূরণে সাহায্য করে। এগুলোকে এখন কেটে বেছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে পলিতে ভরে রেখে দিব, যাতে করে পরবর্তীতে বের করে রান্না করতে পারি সহজে। এই তো মাছগুলো কাটা হয়ে গেছে, এগুলো মা কেটে দিয়েছিল। এই বাজারগুলো কিন্তু একদিনের নয়, অনেক দিনের জন্য একবারে কেনা হয়েছে। সাথে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ। বাজারগুলো আমার বাবা মানে আমার বাবু কিনে এনে দিয়েছিল। এই যে কবুতরগুলোকেও কেটে বেছে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, এগুলোকেও পলিতে রাখা হবে। এদিকে দুইটা পলিতে দুইটা মুরগি রেখে দিয়েছি, আর নিচের পলিগুলোতে মাছ রাখা হয়েছে। এগুলো পলি একসাথে ফ্রিজে রেখে দিব। এখন তো আপনাদের ভাইয়ের মাসের শেষ, আসলে আমরা মাসের শেষে কোনো বাজারই করি না, আমরা মাসের শুরুতেই বাজার করি। তবে হচ্ছে এই বাজারগুলো আমার বাবু বাজার করে এনে দিয়েছিল আমার জন্য। বলেছিলাম আমার বাবু আর মা আমার বাসায় আসতে পারে না, শুধুমাত্র আমার কারণে, আমার একটু এক্সট্রা যত্ন, একটু কেয়ার করার জন্যই তারা এসেছে। আসার সময় গ্রাম থেকে যা পারে সব তো নিয়ে এসেছে, এখানে এসেও আমার যা লাগবে সব কিছু, কখন কি লাগবে না লাগবে কিনে দিচ্ছে এবং আমার এত যত্ন করছে যে আমার আসলে কিছুই করা লাগছে না। আর এই সময়টাতে তাদেরকে আমি অনেক বেশি ফিল করছি। আসলে মা বাবারা এমনই হয়, সন্তানের জন্য যতই বাধা বিপত্তি আর কষ্ট হোক না কেন ছুটে চলে আসে একমাত্র মা বাবাই। আজ রান্না করা হয়েছিল কচু দিয়ে পাবদা মাছ, আর আমার জন্য এক্সট্রা করে এই যে একটা কবুতরের মাংস রান্না করা হচ্ছে, মানে আজ এনে আজকেই রান্না করা হচ্ছে। মা বলল প্রতিদিনের তরতাজা জিনিস প্রতিদিন রান্না করে খেলে এর পুষ্টিগুণটা অনেক ভালো থাকে। হোক সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে, আমাদের সকলের দোয়া এবং ভালোবাসায়। হ্যাঁ, আমি সত্যি প্রেগনেন্ট। সৃষ্টিকর্তা সবকিছু ঠিক রাখলে, সব স্বাভাবিক থাকলে, আমিও মাতৃত্বের গভীরতাটা কতটুকু তা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছি, সেটাকে যথাযথ গুরুত্ব দিয়ে সেই পথে আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছি। আর এই নতুন জার্নিটাকে আরো সুন্দর এবং সহজ করার জন্য আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ এবং শুভকামনা প্রয়োজন। আমার আরেকটি পরিবার, আশা করি পাশে থাকবেন।